অবশেষে দীর্ঘদিনের রুদ্ধশ্বাস আর দুশ্চিন্তার অবসান হলো এমভি আবদুল্লাহর জিম্মি ২৩ নাবিক ও তাদের পরিবারের সদস্যদের। জলদস্যুদের কাছে দীর্ঘ ১ মাসের জিম্মি দশা আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকল প্রতিবন্ধকতার দ্বার ডিঙ্গিয়ে ১৪ মে বাড়ি ফিরলেন তারা। গত ৯ মে রাতে নাবিকদের নিয়ে বঙ্গোপসাগরে পৌঁছে এমভি আবদুল্লাহ। পরের ১৩ মে সন্ধ্যা ৬টায় কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। সেখান থেকে ১৪ মে নাবিকদের নিয়ে বেলা ১২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহানমণি ৩। বিকাল ৪টায় তাদের নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায় জাহাজটি। নাবিকরা জেটিতে পৌঁছালে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে নাবিকদের বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর নাবিকরা চলে যান নিজেদের স্বজনদের কাছে। সকাল থেকেই চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড় জমাতে থাকেন নাবিকদের স্বজনরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। সবার চোখে মুখে উৎকণ্ঠার উচ্ছ্বাসের এক মিশ্র অনুভূতির ছাপ। জেটিতে অপেক্ষমান স্বজনদের কারো হাতে ফুল, আবার কারো হাতে কেক। দীর্ঘদিন পর এই নাবিকদের কাছে পেয়ে কেঁদে ফেলেন স্বজনরা। মোজাম্বিক থেকে ৫৬,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে গেল ৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা করে এমভি আবদুল্লাহ। এর মধ্যে ১২ মার্চ দুপুর ১:৩০টার দিকে জাহাজটি ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। ১৪ এপ্রিল ভোর রাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। অক্ষত অবস্থায় ফেরত আসে ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ। দস্যুদের $৫০ লাখ মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়েছে বলে আলোচনা থাকলেও এই টাকার অঙ্ক কখনো স্বীকার করেনি জাহাজটির মালিকপক্ষ। পরে গত ২২ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায় দুবাইয়ের আল হারমিয়া বন্দরে ভিড়ে এই জাহাজ। কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল স্থানীয় সময় বিকাল ৫:৩০টায় নতুন মিনা সাকার বন্দর থেকে ৫৬,০০০ মেট্রিক টন চুনাপাথর লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। এর আগে ২০১০ সালে একই মালিক গ্রুপের নাবিকসহ এমভি জাহানমণি জাহাজকে জিম্মি করেছিল জলদস্যুরা। সেবারও মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়। আহমদ সিফাত, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।